আমাদের সংসারে এসে মায়ের দায়িত্ব পালন করতেছি, যেহেতু ও অসুস্থ, ও আবার এই অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য রান্না করতে যাচ্ছে। তো আমি যেহেতু বড় ভাবে মায়ের সমতুল্য, আমি চাই না আমি থাকতে ও আমাদেরকে কষ্ট করে এই গরমে রান্না করে খাওয়াক। তো সেজন্যই কিন্তু এই যে আমি ফ্রিজে চলে আসলাম, ননদের ফ্রিজে। আর ননদ কিন্তু আমাদের জন্য বাজার করে মানে একদম ফাটাই দিছে। মানে আমরা যা যা খাইতে ভালোবাসি, আমার আয়ান যা যা খাইতে ভালোবাসে, ওর ভাই যা যা খাইতে ভালোবাসে, সে কিন্তু সব কিছু কিনে ফ্রিজ একদম লোড করে ফেলছে। দেখেই আমি অবাক, এই ছোট্ট মেয়েটা মানে এত ছোট বয়সে এত কিছু দায়িত্ব নিচ্ছে, মানে অবাক হয়ে যাচ্ছি। তো আমাদের জন্য দেখেন কি কি কিনছে, এখানে গরুর মাংস কিনছে, তারপর হচ্ছে ইলিশ মাছ, ওর ভাইয়া খেতে বেশি পছন্দ করে, ইলিশ মাছ কিনছে। তারপর হচ্ছে এদিকে যে ও মাগো চিংড়ি মাছ খেতে পছন্দ করে, চিংড়ি মাছ কিনছে। মানে মোট কথা তার ভাইয়া ভাবি তার হচ্ছে ভাইস্তা যা যা খেতে পছন্দ করে সে সবই কিনছে। এই যে আয়ান বাবার জন্য, এই যে আয়ান বাবা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে বেগুনের চাক আর হচ্ছে রোস্ট। তো এই যে ওর জন্য কিন্তু রোস্টের হচ্ছে মুরগিও এখানে কিনে পিস পিস করে রাখছে। মানে কি বলবো, এক কথায় মানে ননদিনের বাসায় এসে মানে মুগ্ধ হয়ে গেলাম এত আপ্যায়ন দেখে। ঠিক আছে, আমি তো কখনো ভাবিনি, আর এই প্রথম তো ননদিনের বাসায় আসছে, আর এই প্রথম কিন্তু ও নিজের সংসার নিজের মতো করে গুছাইছে। তো এইরকম মানে এইরকম আপ্যায়ন পাবো সেটা কখনোই ভাবিনি। তো যাই হোক, ও কিন্তু অসুস্থ, আপনারা সবাই জানেন, আর ও এত কষ্ট করে রান্না করতে যাবে, আমি থাকা মানে আমি আসি তারপরও। তো সেজন্যই ভাবলাম যে তুমি থাকো, আমি আজকে রান্না করি। আর রান্নার মেনুতে আজকে থাকছে আয়নের জন্য রোস্ট, তারপর ওর ভাইয়ার জন্য চিংড়ি মাছ, আর হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে ইলিশ মাছ। বলছে আজকে সব কিছুই রান্না করতে হবে। তো সেজন্যই কিন্তু এই যে সব কিছু বের করে ফেললাম, আর এখন যাব রান্নাঘরে। এদিকে রোস্ট পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে আমি আবার ইলিশ মাছগুলো পরিষ্কার করে রেখে দিছি। আর ইলিশ মাছ যেহেতু কাটতে পারে না, সেজন্য কিন্তু বাজার থেকে পিস পিস করে নিয়ে আসছে। তারপরে যে চিংড়ি পরিষ্কার করলাম, চিংড়ি পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে আবার এই যে গরুর মাংস, সেগুলোও পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন শুধু রান্না করার পালা। আর গাজীপুরের কারেন্টের কথা কি বলবো, মানে হচ্ছে ঘন্টার পর মানে ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যাচ্ছে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আসতেছে। মানে কারেন্টের এত যন্ত্রণা, আর এই গরম এখন আমি রান্না করব। ঠিক আছে, আর ভাবি কিন্তু আমার মায়ের মতো, আর ভাবিকে কিন্তু আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি। আর আমার অসুস্থতা দেখে ভাবি নিজেই রান্না করতেছে, আমাকে রান্না করতেই দিচ্ছে না। আর এদিকে যেহেতু কারেন্টও নাই আর গরম, আর এখন যেহেতু রাত, ভাই বলতেছে এত গরমে তুমি কষ্ট করতে পারবা না। সে নিজে মানে কষ্ট করে সবকিছু করতেছে, এখন নাকি এতগুলা রান্না করবে। আসলে মানে আমি বড়ভাবে থাকতে ও ছোট মানুষ এতগুলা মানে গরমে রান্না করে আমাদেরকে খাওয়াবে, এটা কেমন না? আমি রান্না করি, এটাই হলো বেটার। আর হচ্ছে প্রচুর গরম পড়তেছে, আর যেহেতু অসুস্থ সেটাই ভাবলাম যে আমি রান্নাটা করি। তো কারেন্ট নাই, তো কি হয়েছে, এই যে ছোট লাইট নিয়ে কিন্তু এখন এই সব কিছু আমি এখন রান্না করব, তারপর আপনাদেরকে দেখাবো, সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর এইদিকে আমি পেঁয়াজ বাটতেছি, ভাবিকে একটু সাহায্য করে দিচ্ছি, যেহেতু কারেন্ট নাই, অনেক বেশি গরম। আর ছোট সংসার, এখনো ব্লেন্ডার কেনা হয়নি, পাটাতেই বাটাবাটি করতেছি। আর ওইদিকে ভাবি গরুর মাংস বসাই দিছে, এখন ইলিশ মাছটা প্রসেস করতেছে, এটাও সুন্দর করে বসাই দিবে। আর ভাবির হাতের ইলিশ মাছ তো জোস, কি সুন্দর করে মাখায় তারপরে বসাই দেয়। আমি ভাবির কাছ থেকে রান্নাটাও শিখছি। তো এদিকে কিন্তু কারেন্ট নাই, তারপরেও কিন্তু ঘেমে ঘেমে ওই যে গরুর মাংস আমি বসাই দিছি অলরেডি। আর এদিকে ইলিশ মাছটা এই যে ম্যারিনেট করতেছি। আর ইলিশ মাছ রান্নাটা সবাই পছন্দ করে যেহেতু, সেজন্য আমিই রান্না করতেছি। তো অনেক কষ্ট করার পর কিন্তু রান্নাটা ফাইনালি শেষ করলাম। কারেন্ট কিন্তু প্রচুর জ্বালাইছে, মানে গরমে অবস্থা খুবই খারাপ। তারপরও আলহামদুলিল্লাহ যে রান্নাটা এই যে আমার মন মতো একদম করতে পারছি। আর এখন শুধু খাওয়ার পালা। মায়ের মতো ভাবির হাতের আজকে রান্না প্রচুর খাবো, একদিনই খাই মোটা হয়ে যাব। আর এখন বাজতেছে রাত 1:14, আর এখনো কি কেবলমাত্র আমাদের রান্না শেষ হলো। আর এত রাত্রে কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর ওই দিকে আমার বাবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আয়ান কিন্তু ঘুমানোর জন্য ওয়েট করতেছে। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার টাইম। তো জানি না কেমন হয়েছে রান্না, খেয়ে কেমন কে কি রিভিউ দিবে। আর এইদিকে আমার বাবা কিন্তু খেয়ে দিয়ে শাটপাট এখন ঘুমের জন্য অপেক্ষা করতেছে, চোখ কিন্তু টুপু টুপু করতেছে যেহেতু রাত বেজে গেছে 2টা। তো এই যে আমার রান্না গরুর মাংস, তারপর এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা, আর হচ্ছে চিংড়ি ভুনা, ডাল, সাথে এই যে সালাদ মালাদ, এগুলাই আজকে আমাদের রাতের মেনুতে। আর রোস্ট রান্না করতে চাইছিলাম, তো রোস্টের হচ্ছে ভুল করে রোস্টের মশলাই নিয়ে আসেনি, সেজন্য আমার আয়ন বাবার আজকে রোস্ট খাওয়া হয়নি। তো বলছে যে কালকে রোস্ট রান্না করে দেবো। প্রথমেই কিন্তু আমি মুক্তার পাতেই দেই, যেহেতু ও মাংস খেতে বেশি পছন্দ করে। আর ও খেয়ে বলুক যে আসলে কেমন হয়েছে, খেয়ে দেখো। আর ওর বেশি বেশি খাইতে হবে, আর বলতেছে আর দিয়েন না, আর দিয়েন না। খেয়ে বলো কেমন হয়েছে। মায়ের মতো ভাবির হাতে রান্না অবশ্যই স্বাদ হবে। তো বিসমিল্লাহ। মনে হচ্ছে অমৃত খাচ্ছি, এত টেস্ট রান্না।
কি বলবো ভাবি, পাম মারো না, যতটুকু পারে এটুকু আর কি। পাম না, এত পরিমাণে টেস্ট হয়েছে বলার বাহিরে। সত্যি অনেক সুন্দর করে রান্না করছে ভাবি। অনেকদিন পর ভাবির হাতে রান্না খাইলাম, সেই বাসায় থাকতে খাইছি আর এতদিন পর আস। গরুর মাংসই এত টেস্ট হয়েছে, জানি না ইলিশ মাছ চিংড়ি মাছ কেমন টেস্ট হবে, হয়তো আরো বেশি ভালো হবে। আর বন্ধু নিয়ে লাভ নাই, কারণ ও বরাবরই ভাবের প্রশংসা করে। এখন কিন্তু রাজ খেয়ে বলবে আসলে কেমন হয়েছে। আর রাজ কিন্তু ছোটখাটো একটা রাঁধুনিও বটে, ও কিন্তু সুন্দর রান্না করতে পারে, আর সেজন্য কিন্তু ও খেয়ে ভালো রিভিউ দিতে পারবে, ঠিক আছে? তো ভাবির রান্না কিন্তু অলওয়েজই ভালো লাগে, তো ভাবির রান্না এক্সট্রা করে রিভিউ দেওয়ার কিছু নাই। তো আজকে কিন্তু হনেস্ট রিভিউ দিব, একদম যেই রকম হয়েছে সেই রকমই বলবো। তো ট্রাই করি। আসলেই যা ভাবছিলাম তাই। হ্যাঁ, ভাবির হাতে রান্না মানেই অন্যরকম। হ্যাঁ, নিজের মায়ের হাতের রান্নার যে ফিলটা পাবেন, ভাবির হাতের রান্নাটা কিন্তু একদম সেম টু সেম, মানে কোনো ডিফারেন্স নাই। বেশি বেশি বলতে, আচ্ছা সমস্যা নাই, খাওয়া শুরু করো সবাই।